والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা আমাদের দেশে লক্ষ্য করছি যে ইদানিং কালে যুব সমাজ যাদেরকে তথাকথিত মডেল মনে করত, এদের যে চারিত্রিক বিপর্যয় আমরা লক্ষ্য করেছি, এই চারিত্রিক বিপর্যয় থেকে আমরা কেমন করে তাদের কাছ থেকে কোনো কিছু তাদেরকে দেখে কেমন করে শিখব। এরা কখনো আমাদের মডেল হতে পারে না যারা অশ্লীলতা এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে না, লজ্জাস্থানের লজ্জা সম্পর্কে যারা সজাগ না, এরা কখনো আমাদের মডেল হতে পারে না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, মুমিনদের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে শাস্তি রয়েছে। অপমানজনক পরিস্থিতিতে তাদেরকে পড়তে হবে দুনিয়ার জীবনে, আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে। ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যাহা জানেন তোমরা তাহা জানো না। আমরা মডেল কি অর্থে ব্যবহার করা উচিত এটা আমরা অনেকে বুঝি না। মডেল তো তিনি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে রয়েছে আমাদের জন্য উত্তম অনুকরণীয় আদর্শ। আমার রাসূল আমার জন্য অনুকরণীয়, সাহাবায়ে কেরাম আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। আমরা সেগুলো বাদ দিই, বোর্ড ক্লাবের সদস্যদেরকে আমরা মনে করি এরা আমাদের সমাজের অনুকরণীয়। তাদের নাম বলার ক্ষেত্রে আমরা বলি অমুক মডেল গ্রেপ্তার হয়েছে। এরা আমাদের সমাজের মডেল না, এরা আমাদের সমাজের মডেল হতে পারে না, এরা মুসলিম উম্মার মডেল হতে পারে না, মুসলিম উম্মার জন্য অনুকরণীয় আদর্শ হতে পারে না। মুসলিম উম্মার জন্য আইডল মডেল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের জন্য মডেল হচ্ছে খায়রু নিসাইল আলামিন আরবাউন, 4 জন মহিলা পৃথিবীর নারীদের জন্য মডেল। পৃথিবীর নারীদের মডেল হচ্ছে মারিয়াম আলাইহাস সালাম। কেমন চরিত্রবান ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকারের মধ্য দিয়ে আল্লাহ তাআলা রূহের সঞ্চার করে দিয়েছিলেন স্বামীবিহীন ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে দান করে। উনি হচ্ছেন মহিলাদের জন্য মডেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মহিলাদের জন্য মডেল হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, পরমা এই নারী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সারা জীবনটা বিলিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনে সঙ্গিনী ছিলেন, তিনি হচ্ছেন মডেল। মডেল হচ্ছে হাজারা আলাইহাস সালাম, মডেল হচ্ছে এই পৃথিবীর, মডেল হচ্ছে এই রমণীরা, মডেল হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মডেল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা হচ্ছেন পৃথিবীর নারীদের জন্য মডেল। আমরা মডেল এমন সব চরিত্রহীনা নারীদের ক্ষেত্রে ব্যবহার করছি যাদের ঘরে বোতলকে বোতল মদ পাওয়া যাচ্ছে। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত। এমনকি
এদের জন্য লানত হচ্ছে, সমস্ত সৃষ্টিকুল এদের জন্য লানত দিতে থাকে, সমস্ত মানুষ লানত দেয়। দেখুন সেদিন আমাদের দেশের তথাকথিত এক নায়িকা, তিনি যখন অ্যারেস্ট হলেন, অ্যারেস্ট হওয়ার সময় যখন তিনি লাইভ করছিলেন, লক্ষ লক্ষ মানুষ ওনার লাইভটা দেখছিলেন, লক্ষ লক্ষ মানুষ স্ট্যান্ড বাই ওনার লাইভটা দেখছিলেন, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি। আল্লাহ তাআলা কেমন যেন বুঝিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারো জন্য কাজে আসবে না, সন্তান সন্ততিও কাজে আসবে না, সম্পদগুলো কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে যদি আপনি দণ্ডায়মান হন, আপনি সফলতা অর্জন করবেন, আপনি আল্লাহর সামনে সফল হবেন। আল্লাহর সামনে সফল হতে পারলেই মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজকে এই সমস্ত তথাকথিত দুশ্চরিত্রা মহিলা যারা, যাদেরকে আমাদের একজন পুলিশ বলেছিলেন রাতের রানী, এই শব্দ নিয়ে পর্যন্ত আমাদের দেশের সুশীলরা আপত্তি জানিয়েছে যে রাতের রানী কেন বলা হলো? যাদের গড়ে মদ পাওয়া যায়, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে না, লজ্জাস্থানের লজ্জা সম্পর্কে জানে না, তারা কেমন করে নারী জাতির জন্য অনুকরণীয় হতে পারে? যারা প্রতিনিয়ত আল্লাহর লানত সঙ্গে নিয়ে চলছে। আজকে আমরা দেখতে পেয়েছি সেই বোট ক্লাব থেকে শুরু করে এরপরে যারাই গ্রেপ্তার হলো, হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তার হলো, পিয়াসা মৌ, এরপরে গ্রেপ্তার হলো পরিমণি, নতুন করে গ্রেপ্তার হয়েছে রাজ। এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, গুনাহ এদের সর্বসময়ের সঙ্গী ছিল, গুনাহ এদের সর্বসময়ের সঙ্গী হওয়ার কারণে অপরাধকে তারা অপরাধ মনে করেনি। আজকে আমাদের দেশের প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই জাতীয় মানুষগুলোর চেহারা উন্মোচন করে দিচ্ছে। জাতি যাদেরকে অনুকরণ করার চিন্তা ভাবনা করে, জাতি যাদের মতো চুল কাটে, যাদের মতো ফ্যাশন করে, যাদের মতো গেঞ্জি পরে, যাদের মতো টি শার্ট পরে, এদের চরিত্র কতটা ভয়ানক যুবকদের কাছে, যুবতীদের কাছে আজকে প্রকাশিত হয়ে যাচ্ছে। এমন একটা সময় আমরা এখন পার করছি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, যারা যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাচ্ছে। আমরা কাদের পিছনে দৌড়াচ্ছি? এরা কোনোদিন আমাদের এক তিল পরিমাণ কোন আদর্শের অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিবর্গ হতে পারে না। যাদের ঘরে থাকে মদ, যাদের বিবাহ টিকে না, যাদের যৌবনের যৌবিক চাহিদার চরিতার্থ করার জন্য যা ইচ্ছা তারা চিন্তা করতে পারে, এরা কোনোদিন আমাদের মডেল হতে পারে না। সম্মানিত হাজিরিন, আজকের এই ছোট্ট আলোচনা থেকে একথা আমরা পরিষ্কার বলতে চাই, মদের সাথে যারা লেগে থাকে, মদের ব্যবসায়ী, মদের পরামর্শদাতা, সকলের উপরে আল্লাহর লানত, মদের পরিবেশক সবার উপরে লানত। আর ওই লানত প্রাপ্তদের মধ্য থেকে যারা লাইসেন্সদারি, তারা কত নম্বরের আল্লাহর লানত প্রাপ্ত একটু চিন্তা করেন। আমরা দুঃখজনকভাবে বলবো, আমাদের দেশে একটা মন্ত্রণালয়ের নাম দেওয়া হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটার নাম হওয়া উচিত ছিল মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদাররা বেঁচে থাকো, মদ, জুয়া, দেবদেবীর সামনে যে সমস্ত বিষয় পেশ করা হয়, এমনকি তোমরা বেঁচে থাকো ভাগ্য নির্ধারক তীর থেকে, এগুলো থেকে বেঁচে থাকো। আর এটাই হচ্ছে রিজসুন মিন আমালিশ শাইতান, শয়তানের একটা চাবি।
শয়তানের কর্মকাণ্ডকে বিস্তার করার ক্ষেত্রে শয়তান মদকে বিস্তার ঘটিয়ে দেয়। আজকে আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ বৃহত্তর মুসলিম দেশে আমরা যখন এই জাতীয় নিউজগুলো দেখি আমাদের কলিজা কেঁপে ওঠে। কি পরিমাণ অন্যায় শহরের মধ্যে হচ্ছে, যার ঘরেই হানা দেওয়া হচ্ছে শত শত মদের বোতল, যার ঘরেই হানা দেওয়া হচ্ছে তার ঘরেই বিকৃত রুচি যৌনাচারে বেড়ে ওঠা মানুষ, তাদের রুচি কতটা নষ্ট হয়েছে। কাজী এই সময়টা আমাদের নিজেদের সতর্ক হওয়ার সময়। চারদিকে আল্লাহ নানাভাবে আযাব দিয়ে পরীক্ষা নিচ্ছেন। এই সময়ে গুনার দিকে পা বাড়ানো এটা ইমানদারের কাজ হতে পারে না। হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ অনুভব করেন, গুনার পথ ছেড়ে দেন, পাপের পথ ছেড়ে দেন। এই যত অন্যায়গুলো আমরা দেখেছি, অন্যায়কারীদেরকে দেখেছি, এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কোত্থেকে এরা উঠে এসেছে, চারিত্রিক ব্যাকগ্রাউন্ড কি, এটা খুঁজতে গিয়ে কারোরটাই কিন্তু কিছু বলা হলো না। কিন্তু রাজ তার ব্যাকগ্রাউন্ডে বলা হলো সে মাদ্রাসার ছাত্র ছিল এক সময়। এখানেও আমি যদি বলি কত বড় অন্যায় করা হয়েছে। একজনের ক্ষেত্রে আপনি বললেন না স্কুল পড়ুয়া ছিল, তার ক্ষেত্রে এনে শুধু মাদ্রাসার ছাত্র ছিল এটা বলা হলো। যত মাদ্রাসার আলেম যে যেভাবে মাজলুম হয়েছে, আলেমরা যখন নানা কারণে জেলে আছে, কোন আলেমের কাছে আলেমের ঘরে গিয়ে এগুলো পাওয়া যায় না। আলেমদের ঘরে হয়তো ইসলামী বইপত্র রয়েছে, কোরআন কারীম রয়েছে, তাফসীর রয়েছে, হাদিস রয়েছে। আর এদের ঘরগুলোতে গিয়ে দেখুন এক একটা মিনি বার তারা তৈরি করেছে। আমাদের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটাকে নির্মূল অধিদপ্তর বানানো উচিত এবং বেছে বেছে নির্মূল করা উচিত। আল্লাহ নির্মূলের কথা বলেছেন। তারা একটা জরিপ চালিয়ে দেখেছে এদেশের মানুষের উপরে ড্রাগ অ্যাডিক্টেড যারা, সর্বনিম্ন ড্রাগের পিছনে একজন আসক্ত ব্যক্তি 150 টাকা খরচ করে। এদেশের 25 লক্ষ মানুষ ড্রাগ অ্যাডিক্টেড, সেই সংখ্যায় 13,000 কোটি টাকা দেশের টাকা বাহিরে পাচার হয়ে যাচ্ছে। এত বড় সর্বনাশ হচ্ছে আমার যুব সমাজের। সুতরাং এই যুব সমাজকে বাঁচানোর জন্য এখনই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। এটাকে নিয়ন্ত্রণ নয়, নির্মূল করতে হবে। আল্লাহ পাক আমাদের এই দেশে ইসলাম বোঝার মতো মানসিকতা আল্লাহ যেন আমাদেরকে তৈরি করে দেন। মাদকদ্রব্য যেন নিয়ন্ত্রণ না করে নির্মূল করা যায়। মাদকের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।